কিয়ামত সংঘটিত হবে, এটি একটি চিরন্তন সত্য ঘটনা। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁকের দ্বারা কিয়ামতের সূচনা হবে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুর হচ্ছে একটি সিংহা, যাতে ফুঁক দেয়া হবে। তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সিংহায় ফুঁক দানকারী ফেরেশতা যখন সিংহায় ফুঁক দেওয়ার জন্য তা মুখে নিয়ে অপেক্ষমান, তখন আমি মৃত্যুর পর কিভাবে জীবন অতিবাহিত করব। ফেরেশতা তো সিংহায় মুখ লাগিয়ে এবং কান পেতে ও মাথা অবনত করে অপেক্ষায় রয়েছে যে কখন ফুঁকের নির্দেশ দেওয়া হয়। তিরমিজি মিশকাত। কোরআন মাজিদে সিংহাকে নাকুর নামে অভিহিত করে বলা হয়েছে, অতএব যখন নাকুরে অর্থাৎ সিংহায় ফুঁক দেয়া হবে, তখন সেই দিনটি হবে কাফেরদের জন্য খুবই কঠিন। সেই দিনটি তাদের জন্য কিছু মাত্র সহজ ও আরামপ্রদ হবে না। সূরা মুদাসসির প্রথম রুকু। কোরআন মাজিদের অনেক সূরায় আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুঁক দেয়া হলে নভমণ্ডল ও ভূমণ্ডলে যত প্রাণী রয়েছে তারা সবাই অচেতন হয়ে পড়বে, তবে আল্লাহ যাকে চান সে হবে না। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেয়া হলে সমস্ত মানুষ হঠাৎ উঠে দাঁড়াবে এবং দেখতে থাকবে। সূরা জুমার সপ্তম রুকু। কোরআন মাজিদ ও হাদিসে দুইবার সিংহায় ফুঁক দেওয়ার কথা বলা হয়েছে। প্রথমবার সিংহায় ফুঁক দেওয়া হলে সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়বে, তবে আল্লাহ যাকে চান সে বেহুশ হবে না। তারপর জীবিত সবার মৃত্যু হবে, আর পূর্বে যারা মারা গেছে তাদের আত্মা অচেতন হয়ে পড়বে। এরপর দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেয়া হলে মৃতদের দেহে প্রাণের সঞ্চার হবে এবং যারা বেহুশ ছিল তাদের বেহুশি দূর হয়ে চেতনা ফিরে আসবে। এই সময় সমস্ত মানুষ বিস্ময়কর ও অলৌকিক অবস্থা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে থাকবে, আর আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার জন্য খুব দ্রুত চলতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন সহসা তারা কবর হতে উঠে স্বীয় প্রতিপালকের দিকে দ্রুত পথ চলতে থাকবে। তখন তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? প্রত্যুত্তরে বলা হবে, যা কিছু ঘটেছে তা পরম দয়ালু সত্তার প্রতিশ্রুতি, আর নবী রাসূলগণ সত্য সংবাদই দিয়েছিলেন। অতঃপর হঠাৎ এক ভয়ঙ্কর আওয়াজ হবে, এমনি সময়েই তাদের সকলকে আমার সম্মুখে উপস্থিত করা হবে। সূরা ইয়াসিন চতুর্থ রুকু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এবং দ্বিতীয়বারের ফুঁকের মধ্যবর্তী সময়ের ব্যাপারে 40 সংখ্যার কথা বলেছেন। সমবেতগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে জিজ্ঞেস করলেন, 40 দ্বারা কি 40 দিন, না 40 মাস, না 40 বছর বোঝানো হয়েছে? প্রত্যুত্তরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অজ্ঞতার কথা প্রকাশ করে বলেন, আমি জানি না, স্মরণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন বলেছেন, না 40 মাস অথবা 40 বছর বলেছেন। দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পর আল্লাহ তাআলা আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন, যার ফলে মানুষ কবর থেকে অনুরূপভাবে উত্থিত হবে যেমন মাটি হতে শাকসবজি গজিয়ে থাকে। তিনি আরও বলেন, মানব দেহের প্রতিটি অংশ যদি বিগলিত হয়ে মাটির সাথে মিশে যায়, কিন্তু একটি হাড়ও অবশিষ্ট থাকে, তবে কিয়ামতের দিন এই হাড়কে ভিত্তি করেই দেহ গঠিত হবে। সেই হাড়টি হচ্ছে মেরুদণ্ডের হাড়। বুখারী মুসলিম। কোরআন মাজিদের সূরা জুমারের এক আয়াতে বলা হয়েছে যে সিংহায় ফুঁক দেওয়ার কারণে সমস্ত প্রাণী বেহুশ হয়ে পড়বে, কিন্তু যাকে আল্লাহ চান সে হবে না। এই প্রসঙ্গে তাফসীর কারকদের কয়েকটি অভিমত পাওয়া যায়। কেউ বলেছেন শহীদগণের বেহুশ না হওয়ার কথা বোঝানো হয়েছে। কেউ বলেছেন হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালামের বেহুশ না হওয়ার কথা বলেছেন।
কেউ কেউ আরশবাহী ফেরেশতাগণকে এর অন্তর্ভুক্ত করেছেন। কোরআন মাজিদে বলা হয়েছে, আজ কার রাজত্ব? আজ রাজত্ব তো একক ও পরাক্রমশালী আল্লাহর। আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মুআল্লিমুত তানজিল গ্রন্থকার লিখেছেন, সমস্ত প্রাণী ধ্বংস হওয়ার পর যখন আল্লাহ তাআলা বলবেন, আজ রাজত্ব কার, তখন এর উত্তরে দেওয়ার মতো কেউই থাকবে না। তখন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন যে, আজকের রাজত্ব হচ্ছে একমাত্র আল্লাহর, যিনি একক ও পরাক্রমশালী। অর্থাৎ আজ একমাত্র সেই মহান আল্লাহ তাআলাই রাজত্ব ও শাসন বিদ্যমান, যার সম্মুখে সমস্ত শক্তি আজ পরাভূত। পার্থিব সমস্ত রাজত্ব ও সাম্রাজ্য তখন বিলুপ্ত হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে কিয়ামতের দিন সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়বে, তাদের সাথে আমিও হুঁশহারা হব। অনন্তর সর্বাগ্রে আমারই বেহুশি দূর হবে। তখন হঠাৎ আমি দেখতে পাবো যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশ ধরে একপাশে দাঁড়িয়ে আছেন। আমি জানি না তিনি কি বেহুশ হয়ে আমার পূর্বে জ্ঞান ফিরে পেয়েছেন না আদৌ জ্ঞান হারাননি। যেমন আল্লাহ তাআলা বলেছেন, যাদের বেলায় আল্লাহ চান তারা বেহুশ হবেন না। বুখারী মুসলিম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুঁকের কারণে শুধু জীবিতগণই প্রাণ হারাবে না, বরং সৃষ্টিকুলের সমস্ত ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বিনষ্ট হয়ে তা ধ্বংসে পরিণত হবে। আকাশ মণ্ডলী বিদীর্ণ হবে, তারকারাজি খসে এবং আলোহীন হয়ে পড়বে, আর চন্দ্র সূর্যের আলো বিলুপ্ত হবে। সমস্ত পৃথিবী সমতল ভূমিতে পরিণত হবে এবং পাহাড়গুলো নিজ নিজ স্থান হতে উড়ে গিয়ে অস্তিত্ব হারিয়ে ফেলবে। মহান আল্লাহ তাআলা বলেন, মহাপ্রলয়। মহাপ্রলয় কি? হে নবী, মহাপ্রলয় কি তা আপনি জানেন কি? সেদিন সকল মানুষ দিশেহারা হয়ে পাগলের মতো বিক্ষিপ্ত অবস্থায় ঘুরে বেড়াবে, আর পাহাড় সমূহের অবস্থা হবে দুর্নীত পশমের মতো। সূরা আল কারিয়া। উপরোক্ত আয়াতে আল কারিয়া খটখট আওয়াজ করা দ্বারা মহাপ্রলয় বা কিয়ামতের কথা বোঝানো হয়েছে। কারিয়া নামটি এজন্য রাখা হয়েছে যে সেদিন ভয়ভীতি এবং কঠিন আওয়াজে কান ঝনঝন করবে। সেদিন মানুষ দিশেহারা হয়ে কীটপতঙ্গের মতো ছোটাছুটি করবে এবং অস্থির অবস্থায় হাসরের ময়দানে জমায়েত হওয়ার জন্য সজোরে চলতে থাকবে। তারা এমন বিশৃঙ্খল অবস্থায় চলবে যেমন কীট পতঙ্গ ছুটাছুটি করে আগুনের আলোয় এসে পড়ে। আর পাহাড়গুলোর অবস্থা এমন হবে যে তা যেন ধুনা পশম ও তুলা। সেগুলো ধুনার পর যেমন বিক্ষিপ্ত হয়ে যায়, অনুরূপভাবে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে উঠতে থাকবে। সূরা মুরসিলাতে আল্লাহ তাআলা বলেন, আর পাহাড়গুলো যখন উঠতে থাকবে। সূরা নাবায় বলেন, আর পাহাড়গুলোকে পরিচালিত করা হবে এবং সেগুলো পরিণত হবে উজ্জ্বল বালুকায়। সূরা নামলে বলেন, আর আপনি পাহাড়গুলো দেখছেন এবং মনে করছেন যে এগুলো অটল ও স্থির হয়ে আছে, অথচ কিয়ামতের দিন সেগুলো মেঘমালার মতো উড়তে থাকবে। এই কাজটি করবেন সে মহান আল্লাহ তাআলা, যিনি প্রত্যেক বস্তুকে সুদৃঢ় করে রেখেছেন। সূরা নমল ৭ম রুকু। অর্থাৎ হে নবী, আপনি বিরাট বিরাট পাহাড় ও পর্বতমালাকে দেখে ভাবছেন যে এগুলো অটল, অনড় ও চিরস্থির, কখনোই স্থানচ্যুত হবে না। কিন্তু এমন একদিন আসবে যেদিন এসব পাহাড় পর্বত আল্লাহ তাআলার ধ্বংসলীলায় ধনু পশম বা তুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে উড়তে থাকবে। উড়তে থাকবে আকাশে উড়ন্ত মেঘমালার মতো। মহান আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস যথোপযুক্ত করে সৃষ্টি করেছেন। তিনি পাহাড় পর্বতমালাকে এমন ভারী ও স্থির করে সৃষ্টি করেছেন যার ফলে পৃথিবী হেলতে দুলতে পারছে না। আল্লাহ তাআলা বলেন, আর তিনি পৃথিবীতে পাহাড়গুলো এজন্য বানিয়েছে যাতে পৃথিবী তা নিয়ে হেলতে দুলতে না পারে। অতঃপর এই পাহাড়গুলোকে তার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কিয়ামতের দিন চূর্ণ বিচূর্ণ করে বাতাসের সাথে খণ্ড খণ্ড মেঘমালার মতো উড়াবেন। এই হবে সে প্রকৃত সৃষ্টিকর্তার ক্রিয়া কৌশল, যার কোনো কাজই হেকমত বা প্রজ্ঞাশূন্য নয়।
সূরা ওয়াকিয়ায় আল্লাহ তাআলা বলেন, আর পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হবে, অতঃপর তা পরিণত হবে উড়ন্ত ধুলাবালির মতো। কিয়ামত বা মহাপ্রলয়ের দিন আকাশ ও পৃথিবীর অবস্থা কিরূপ হবে তার বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, হে নবী, লোকেরা আপনার কাছে পাহাড় পর্বতমালা সম্পর্কে জিজ্ঞেস করছে। আপনি তাদেরকে বলুন, কিয়ামতের দিন আমার প্রতিপালক এগুলোকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন। অতঃপর তিনি পৃথিবীকে পরিণত করবেন সমতল ময়দানে, যাতে আপনি কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবেন না। সূরা তাহা আয়াত 105 থেকে 7। অর্থাৎ কিয়ামতের দিন মহাপ্রলয়ের কারণে পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ করে উড়িয়ে দেওয়া হবে, আর সমগ্র পৃথিবীকে সমতল ভূমিতে পরিণত করা হবে। কোথাও কোনো অসমতল ভূমি থাকবে না, থাকবে না পাহাড় পর্বত, টিলা, উচ্চভূমি, মালভূমি ইত্যাদি। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেন, সেদিন এই পৃথিবীকে অন্য পৃথিবীর দ্বারা পরিবর্তন করা হবে এবং আকাশকেও পরিবর্তন করা হবে, আর মানুষ দণ্ডায়মান হবে একক ও পরাক্রমশালী আল্লাহ তাআলার সম্মুখে। সূরা ইব্রাহিম 7ম রুকু। এই আয়াত দ্বারা জানা যায় যে বর্তমান আকাশ ও পৃথিবীকে পরিবর্তন করা হবে, তা বর্তমান অবয়ব ও রূপাকৃতিতে বহাল থাকবে না। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, আকাশ ও পৃথিবীকে পরিবর্তন করা হলে সেদিন মানুষ কোথায় থাকবে? প্রত্যুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ তখন পুলসিরাতের উপর থাকবে। মুসলিম মিশকাত। এই হাদিস দ্বারা জানা যায় যে এই আয়াতে কারিমায় আকাশ ও পৃথিবী পরিবর্তন হওয়ার যে কথা উল্লেখ রয়েছে তা হিসাব নিকাশ হওয়ার পর তখনই হবে, যখন মানুষ জান্নাত ও জাহান্নামে প্রবেশের জন্য পুলসিরাতে গিয়ে উপনীত হবে। পৃথিবীকে সমতল ময়দানে পরিণত করার কথা বলা হয়েছে, তা হচ্ছে হিসাব নিকাশ শুরু হওয়ার পূর্বের অবস্থা। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ এমন ভূমিতে সমবেত হবে যার বর্ণ হবে সাদা ও মেটে রং বিশিষ্ট। এই সময় ভূমি ময়দার রুটির মতো হয়ে যাবে, তাতে কোনো নিদর্শন বা চিহ্ন থাকবে না। বুখারী মুসলিম।